নির্বাচনী দায়িত্বে পুলিশ নিয়োগ নিয়ে হিমশিম খাচ্ছে সরকার, কারণ বিগত 3 নির্বাচনের বিতর্কিতদের এবার দায়িত্ব দেয়া হবে না। অথচ পুলিশ সদস্য প্রয়োজন 1.5 লাখ, যা এত অল্প সময়ে পূরণ করা অসম্ভব। এছাড়া পুলিশের মনোবল নিয়েও সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনে সেনাবাহিনীকেই সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বারিধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য মাঠে থাকবেন, তবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশের ভূমিকাও তো গুরুত্বপূর্ণ বলেই আমরা জানি। তাদের সংখ্যা পর্যাপ্ত না হলে কতটা চ্যালেঞ্জ তৈরি হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটা বললেন, ইতিমধ্যে তো সিদ্ধান্ত হয়ে গেছে সেনাবাহিনী মাঠে থাকবে, এবং পুলিশের যে দুর্বলতাগুলো আপনারা তুলে ধরেছেন সেটাও যৌক্তিক। তবে আমি আশা করব যে বর্তমান এখন আজকে থেকে নির্বাচন পরবর্তী যে সময়গুলোতে যদি পুলিশ বাহিনীকে আরো সুসংগঠিত করা যায়, এবং আরো যে আপনার গ্রাম পুলিশ সহ বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলোকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে যত কম সম্ভব এক্সপোজার দেওয়া যায়, যত কম তারা এই ধরনের বেসামরিক কাজে ইনভলভ হয়, ততই সেনাবাহিনীর জন্য মঙ্গল। তবে বাস্তবতাকে স্বীকার করতেই হবে, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ব্যবহার হবে, এবং আমি মনে করি যে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে, কমপ্লিটলি নিউট্রাল থেকে, এবং তাদের অর্পিত দায়িত্ব তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি? যদি সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে পুলিশেরও মনোবলের কথা বারবার বলা হচ্ছে এবং বিতর্কিত হয়েছে তারা, সেজন্যই তো ভিন্ন আঙ্গিকে চিন্তা ভাবনা করা হচ্ছে। আপনার পরামর্শ আসলে কি আগামী নির্বাচনে? আমি মনে করি যে অ্যাভেলেবল ফোর্স যা আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের সরকার তাদেরকে ডিপ্লয় করতেই পারে, এবং তারা ফেব্রুয়ারি মাস তারা সেটা প্ল্যান করে আগে থেকেই তারা ডিপ্লয়েড হয়ে যাবে বিভিন্ন এলাকায়, এবং যে এলাকায় যাদের এরিয়া অফ অপারেশনস আছে সেখানে হবে, এবং নির্বাচনের আগে তারা যাবে, নির্বাচনের পরে তারা চলে আসবে। এটা আমি কোনো সমস্যা দেখছি না। কিন্তু যেটা আমি বলছি যে এটাকে একটা রুটিন ভাবে প্রত্যেক বছর আপনার নির্বাচন যখনই আসবে আমি সেনাবাহিনী চাই, এই যে একটা ইউনো হিউ অ্যান্ড ক্রাই করা হয়, এটা ঠিক না। আস্তে আস্তে এর অর্থই হচ্ছে আমাদের বেসামরিক প্রশাসন দুর্বল। এই দুর্বলতাগুলো এবার যদি নাও হয়, ভবিষ্যতের জন্য আমাদের নজর দিতে হবে যে ক্রমেই আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল ল অ্যান্ড অর্ডারগুলো আমাদের এতটুকু সংগঠিত হওয়া উচিত যে এই ধরনের দায়িত্ব আমরা নিজেরাই পালন করতে পারবো সামরিক বাহিনীর সহায়তা ছাড়াই। তবে এবারের জন্য এটা ঠিক আছে, আমাদের একটা দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এবং পুলিশ বাহিনী অনেকের চোখেই এবং সঙ্গত কারণেই তারা বিতর্কিত। সুতরাং আমার মনে হয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই থাকবে, আমাদের বিজিবিও সেখানে থাকবে, যার যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব তারা পালন করবে। কিন্তু আমি যেটা বারবার বলছি যে এটা রুটিন হয়ে যাওয়া উচিত নয়। জি, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। এই জায়গাটাতে আমার কাছে স্পষ্ট। আর আপনার কাছে আরেকটু জানতে চাই যে মনোবল হারানোর কথা বারবার বলা হচ্ছে এবং বিতর্কিতদের কথাও বলা হচ্ছে। এখন যারা বিতর্কিত তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, আর মনোবল বাড়ানোর জন্য, পুলিশের মনোবল বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এই যেসব সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে সেগুলো দ্রুত নিতে হবে, কারণ যারা সত্যিকার অর্থে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার ব্যাপারে যেরকম একটা আইনগত ব্যবস্থা নিতে হবে। যারা যা সন্দেহের বশবর্তী হয়ে বা কারো জাস্ট ক্ষোভ বা তার একটা ব্যক্তিগত আক্রোশের মুখোমুখি হয়ে কোনো পুলিশ সদস্যকে ভিক্টিমাইজ করা, সেটাও ঠিক নয়। এবং এগুলো তারা যদি দেখতে পায় তাদের অর্গানাইজেশনসকে সত্যিকার অর্থে আমরা সম্মান করছি, তাদের কমান্ড স্ট্রাকচারকে আমরা সম্মান করছি, বেসামরিক প্রশাসন সম্মান করছে, অ্যাডমিনিস্ট্রেশন সম্মান করে, তাহলে পুলিশের মনোবল ফিরে আসবে। সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রুভ হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে
বিভিন্ন ঘটনায় পুলিশ অ্যাকশন নিচ্ছে, কিন্তু তারপরেও যেমন ধরুন অতি সম্প্রতি ঘটে যাওয়া কিছু কিছু মব অ্যাটাকের কথা আমি বলবো, এবং কিছু কিছু বিরাট বড় ধরনের যেটা আইনের ব্যত্যয় হয়েছে, সেখানে পুলিশের ভূমিকা আরো সক্রিয় হওয়া উচিত ছিল, যেটা জি। গতকাল তো আইন উপদেষ্টা বলেছেন। তো আমি চাইবো যে কমান্ড স্ট্রাকচারে তারা অতি দ্রুত ফিরে আসুক, এবং তাদেরও মনোবল বৃদ্ধির জন্য সরকার যা যা করার সেটা করা উচিত, এবং তারাও এবং নিজেদেরকে সাধারণ জনগণের নিরাপত্তার জন্য তো আসলে এটি খুব জরুরি। জনাব সেই ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।